অসুস্থ মানুষটার জন্য রান্না করব। বেশি শুকনা মরিচ দেওয়া যাবে না। পেঁপে সবজি দিয়ে কবুতর অথবা মুরগির মাংস দিয়ে রান্না করলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে। সবাই আমাদের পাশে থাকবেন আমার অসুস্থ স্বামীটার চিকিৎসা করার জন্য। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সকলে অনেক অনেক ভালো আছেন। তবে আমি ভালো নেই, কারণ হাসানের আব্বুর শরীরটা তেমন একটা ভালো না। তাই ভাইয়াকে ফোন দিয়েছিলাম, ভাইয়া কবুতর পাঠিয়েছে আর সেই কবুতরটা আমি কেটে পরিষ্কার করতেছি। আর এই কবুতরের চামড়াটা কিন্তু নেব না, কারণ হাসানের আব্বু কবুতরের চামড়াটা খেতে পারে না। যতই ভালোভাবে পরিষ্কার করি না কেন তবুও বলবে এটাতে পশম আছে। আর এই জন্য আমি এটাতে চামড়া রাখি না, কারণ যার জন্য রান্না করব সে যদি না খায় তাহলে কি সেটা রান্না করতে মন চায়? আর এমনি তো হাসানের আব্বু যে খাবারটা রান্না পছন্দ করেন না সেই রান্নাটা আমি কখনোই করি না, কারণ তার ভালো লাগাতেই তো আমাদের ভালো। আর এই কবুতরটা কেটে আমি ফ্রিজে রেখে আসছিলাম, আর সেটা আজকে বের করে নিয়ে আসে সেটা রান্না করব। তাও এটা আমি পেঁপে দিয়ে রান্না করব। আর এই কবুতরটা যদি ফ্রিজে না রাখতাম তাহলে কিন্তু নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা ছিল, কারণ অনেক গরম পড়ছে। হাসানের আব্বু বাজার থেকে পেঁপে কিনে নিয়ে আসছে, আর পেঁপে কিনে নিয়ে আসা দেখে আমি ফ্রিজ থেকে কবুতরটা বের করে নিয়ে আসলাম রান্না করার জন্য। আর কবুতরের মাংসটা রোগীদের জন্য অনেক ভালো একটি খাবার। আর পেঁপে সবজিটাও কিন্তু অনেক ভালো একটি সবজি, ঠান্ডা জাতীয় খাবার। আর এই সবজিটা যদি বাড়ির গাছেরটা হতো তাহলে আর অনেক বেশি ভালো হতো। পেঁপে সবজি দিয়ে কবুতর অথবা মুরগির মাংস দিয়ে রান্না করলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে। কবুতরটা পানিতে ভিজাইয়ে এদিকে আমি পেঁপেটা সুন্দর করে কেটে নিলাম। আজকের কবুতর রান্নাতে আমি কাঁচা মরিচ বেটে দিয়েছি। অসুস্থ মানুষটার জন্য রান্না করব। বেশি শুকনা মরিচ দেওয়া যাবে না, বেশি শুকনা মরিচ দিলে অনেক ক্ষতি হবে। আর সেজন্য আমি কাঁচা মরিচটা দিয়ে রান্না করব। অল্প সামান্য পরিমাণে শুকনা মরিচের গুঁড়া দেব। আর এই কবুতরটা যখন ফ্রিজে রেখেছিলাম তখন কিন্তু আমি এটা পিস পিস করে কেটে রাখছিলাম না, নাড়ি ভুড়ি বের করে অমনি পলিথিনে করে রেখে দিয়েছিলাম। আর সেজন্য কবুতরটা আমি এখন কেটে নিচ্ছি। আর কবুতরের গোস্তটা একটু বড় বড় করে কাটবো, কারণ পেঁপেটা একটু বড় করে কেটেছি সেজন্য। কবুতর এবং দেশি মুরগির মাংস দিয়ে পেঁপে রান্না অনেক খেয়েছি, সে ছোটবেলা থেকে খেয়েছি, কারণ আমাদের বাড়িতেই ছিল, পেঁপেও ছিল, দেশি মুরগিও ছিল, কবুতরও ছিল। যে পেঁপেটা আমি কেটে রেখেছিলাম সেটা একটু হালকা করে সিদ্ধ করে নিলাম। আর পেঁপের যে কাঁচা একটা বাসনা থাকে সেটাও কিন্তু চলে যাবে। মশলাগুলো হাতে পাটায় বেটে রেখে দিয়েছিলাম, সেটা আমি ভালোভাবে কষাই নিলাম। মশলা কষানোর পরে কবুতরের মাংসটাও দিয়ে দিয়েছি। সে মাংসটা একটু ভালোভাবে কষানোর পরে যে পেঁপেটা আমি হালকা করে সিদ্ধ করে রেখে দিয়েছিলাম সেই পেঁপেটাও দিয়ে দিলাম। পেঁপেটাও দেওয়ার পরে ভালোভাবে কষাই নেব যতক্ষণ না পেঁপেটা ভালোভাবে সিদ্ধ হয়। মাংসের মধ্যে আলু দিলে একরকম স্বাদ লাগে, পেঁপে দিলে আরেক রকম স্বাদ লাগে, তবে এক এক জিনিসের এক এক রকম স্বাদ। মশলা ভাজা গুঁড়ো করে রেখে দিয়েছিলাম আর সেই গুঁড়ো মশলাটাও দিয়ে দিলাম। আমার রান্নাটা প্রায় শেষের দিকে। গ্রামের বাড়িতে এরকমের রান্না কারা খেয়েছেন আর আমার রান্নাটা দেখতে কেমন হয়েছে কমেন্টে বলবেন। আর আমাদের পেজটি ফলো দিয়ে লাইক শেয়ার করে অবশ্যই আমাদের পাশে থাকবেন।